এই সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করলে, এই যে মৎস্য চাষিদের উদ্দেশ্যে বলছি ম্যাডাম, এই সমস্ত রঙও ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক। এই যে বললো না, চিংড়িতে এখন ফলন বাড়ানোর জন্য, চিংড়ির ফলন বাড়ানোর জন্য এত চিংড়িতে ওষুধপত্র খাওয়ানো হয় যে সেই ওষুধের থেকে ওই ওষুধের ট্রেস এলিমেন্টগুলো, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাটা, তো সেই কোম্পানিটি কি করে, তাদের একটা নিজস্ব পুকুর আছে, একটা ফার্ম আছে, সেখানে তারা মাছ চাষও করছে, ওষুধটা বানিয়ে তারা সেই মাছকে খাওয়াচ্ছে, পরীক্ষা করে দেখছে যে হ্যাঁ এতে মাছের রোগ লাগছে না, মাছের গ্রোথ ভালো হচ্ছে। তারপরে সেই ওষুধটা তৈরি করছে, তৈরি করে মার্কেটে ছাড়ছে। তারপর তাদের ওষুধ কোম্পানির লোকেরা ফিড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন চাষি ভাইদের বলছে তোমার এই রোগ হয়েছে, ঠিক আছে তুমি এই ওষুধটা খাইয়ে দাও, ভালো হবে। তারপর চাষি ভাই ওষুধটা কিনছে, খাওয়াচ্ছে, দেখছে হ্যাঁ মাছের গ্রোথ ভালো হয়েছে, ওজন বেড়েছে। তাহলে কি হচ্ছে, তাহলে সে দ্বিতীয়বার আবার কিনছে। এই করে এই ওষুধের বাজার তৈরি হয়েছে। মাছের ওষুধ তো মানুষের ওষুধ নয়। তো আজকে যদি চাষি ভাইরা ওষুধটা কেনে বিক্রি করে, মানুষকে খাওয়ায়, তবেই না ওষুধের বাজার তৈরি হবে, নইলে তো হবে না। তো এরকম ভাবে এই 20খানা ওষুধ অ্যান্টিবায়োটিকের বাজার তৈরি হয়েছে। মাছ খেয়ে মাছ বেশি গ্রোথ হচ্ছে, সুস্থ হচ্ছে। কিন্তু ড্রাগ কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া একটা সংস্থা আছে সরকার, তারা কি করে, এই যে বিভিন্ন ওষুধ কোম্পানি আছে তাদের ওষুধগুলো নিয়মিত একটা পরীক্ষা করে এই ওষুধগুলোকে তারা পরীক্ষা করেছে। পরীক্ষা করে দেখেছে যে মানুষের শরীরে এই ওষুধের একটা খারাপ দিক আছে। ধরুন এই ওষুধটা মাছ খেলো, কিন্তু মাছের যেরকম গ্রোথটা বাড়লো, কিন্তু ওষুধের একটা অংশ মাছের শরীরে জমা থেকে, ঠিক আছে, তো সেই যে জমা ওষুধটা মাছের শরীরে জমাই রয়ে গেল। তারপরে সেই মাছটা যখন তুললাম, ভেজে মানুষ খেলো, তখন মানুষের শরীরে মানে এই ওষুধের এমন কিছু কিছু ট্রেস এলিমেন্ট, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থাকে যেগুলো জলে বিনাশ হয় না, জলে বা আগুনে বিনাশ হয় না, সেটা থেকে যায়। তো সেই অংশটা আমার শরীরে চলে যায়। যেরকম আর্সেনিক, অন্যান্য সমস্ত জিনিস আমি বাদ দিচ্ছি, যেটা আপনাদের পরিচিত সেটা দিয়ে দিচ্ছি। আর্সেনিক, আমরা বলি আর্সেনিক মুক্ত জল। আমরা যদি আর্সেনিক যুক্ত জল খাই, আমরা কি খেয়ে কিছু বুঝতে পারবো? কিছুই বুঝবো না। নর্মাল জল খেলাম, তাতে যদি আর্সেনিক থাকে, আমাদের শরীরে যদি আর্সেনিকটা যায়, সেটা আমাদের শরীরে হজম হয় না, আমাদের শরীরে জমা হয়। তো দীর্ঘদিন যদি আমার শরীরে আর্সেনিক জমা হতে থাকে, তখন কি হবে, আমার কিডনিটা খারাপ হয়ে যাবে, তখন কিডনিতে পাথর হবে। তারপরে সেটা যদি আরো অ্যাডভান্স, মানে আরো খারাপ দিকে যায়, তখন ক্যান্সার হবে, তখন সে ক্যান্সারে মারা যাবে। এটা আমি আর্সেনিক দিয়ে বোঝাই। এই যে ওষুধগুলো, এই ওষুধগুলো মাছ যদি খায়, সেই মাছকে আমি খেলাম, সেটা আমার শরীরে আসলো, ওই ওষুধটা মানব শরীরে সে এই ক্যান্সারের জীবাণু বহন করে বা ক্যান্সার সৃষ্টি করে। আমাদের শরীরে হজম হয় না, জমা হতে হতে আমার বিভিন্ন জায়গায় পাথর হবে, কোথাও টিউমার হবে, এই হবে ওই হবে, পরে তারপরে আমার ক্যান্সার হবে।